জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছিল পটুয়াখালী দুমকি উপজেলার জসিম-উদ্দিন হাওলাদার। জুলাই মাসের ১৯ তারিখ তিনি পুলিশের গুলিতে আহত হন। পরবর্তীতে ২৯ তারিখে তিনি ১০ দিন চিকিৎসিত থাকা অবস্থায় তিনি মারা যান। তবে আজকে পটুয়াখালীতে জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে তার পরিবারের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা আছি যে জুলাই গণঅভ্যুত্থান শহীদ জসিমের তার বাড়িতে আমরা আছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তার হাতে তার তুলে দিচ্ছেন, তার পরিবারের কাছে টাকা তুলে দিচ্ছেন, এখন ওই যে ঈদ উপহার তুলে দিচ্ছেন। আসলে এ বিষয়ে আমরা আসলে কথা বলবো, কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলবো যে আসলে জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদের পাশে তারা দাঁড়িয়েছে। পটুয়াখালী জেলা যুব দলের যে আহ্বায়ক সভাপতি রয়েছে লিটন, আমরা তার সাথে কথা বলবো, মনিরুজ্জামান লিটন, যে আসলে তারা সার্বিকভাবে কতটুকু তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। জসিম-উদ্দিন হাওলাদার ১৯ তারিখে মারা যাওয়ার পর থেকেই আমরা এই পরিবারের সার্বিক খোঁজখবর, তার জানাজা থেকে শুরু করে আমরা নিজেরা এসে এখানে দাফন করেছি এবং সার্বিক খোঁজখবর আমরা রেখেছি। এ বিষয়ে আমরা কথা বলবো পটুয়াখালীর বিএনপির ১ নম্বর সদস্য সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ তিনুর সাথে কথা বলবো। বিএনপির সকল কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত সবাই আমরা তাদের পাশে দাঁড়াবো, সবাই আমরা তার পাশে দাঁড়িয়ে আছি। কাজেই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আগামী দিনের পথ চলায় বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা তাদের পাশে আছি। এ বিষয়ে আমরা কথা বলবো যে পটুয়াখালীর জেলা বিএনপির সদস্য সচিব শ্রেয়াংশু সরকার কুট্টি। এই পরিবারের সঙ্গে সবার সামনেই কথা দিচ্ছি, আমরা তারেক ভাইয়ের নির্দেশে আমরা সমস্ত নেতা কর্মী সবাই এই পরিবারের পাশে থাকবো। এই পরিবারে আর জানি কোনো এরকম দুর্ঘটনা না ঘটে, আর যে ঘটনা ঘটেছে আমরা সর্বত শাস্তি দেওয়ার চেষ্টা করবো আইনগতভাবে। আমি আর কিছু বাড়াবো না। আমরা সামান্য কিছু জেলা বিএনপির পক্ষ থেকে তার হাতে উঠিয়ে দিচ্ছি। যেমনটি দেখলেন যে জেলা বিএনপি কিন্তু তার হাতে ঈদ সামগ্রী, আসলে ঈদ উপহার বলি আমরা, ঈদ উপহার তুলে দিচ্ছেন। আসলে খুব হৃদয় বিদারক ঘটনা যে আসলে তার স্বামী যে মারা গেছে জসিম-উদ্দিন হাওলাদার, তার স্ত্রীকে হাতে ঈদ ও আর্থিক সহযোগিতা বা ঈদ উপহার বলবো আমরা, ঈদ উপহার তার হাতে তুলে দিয়েছে। লন্ডন থেকে তারেক রহমান তার সাথে কথা বলছিল। এছাড়া আমরা জানি যে এই যে তার পরিবারের শোকাহত পরিবারের হাতে কিন্তু বিএনপি চক্ষু হাসপাতালের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে, তারা পরিবার থেকে একজনকে চাকরি দেবে এবং স্বাভাবিকভাবে আমরা মনে করি যে তার পরিবারটি আসলে আবার স্বাভাবিকভাবে ফিরে আসবে না, কিন্তু সেই স্বাভাবিক সচ্ছলতা হয়তো আবার ফিরে আসবে, স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এবং শুধু পটুয়াখালী জেলা বিএনপি না, এ জায়গায় কিন্তু উপজেলা যে বিএনপি রয়েছে, উপজেলা বিএনপি থেকেও কিন্তু তাদেরকে চাল এবং অন্যান্য ঈদ সামগ্রী আসলে দেওয়া হয়েছে। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।